অনুষ্ঠান শেষ। আলো আঁধারের এই মায়াবী পরিবেশে এখন এক অদ্ভুত নিস্তব্ধতা। কিছুক্ষণ আগেও এখানে কয়েক মানুষের ভিড় ছিল, হাসাহাসি ছিল, আর ছিল আমাদের তৈরি খাবারের সুগন্ধ। এখন সব ফাঁকা। এই ফাঁকা প্যান্ডেল বা ভেন্যুটা দেখলে মনে হয় এখন ছোটখাটো যুদ্ধ জয় করে আমরা বসে আছি। ক্যাটারিং এর কাজটা বাইরে থেকে যতটা সহজ মনে হয়, ভেতরটা ঠিক ততটাই কঠিন। যখন সবাই সেজেগুজে খেতে বসেন, আমরা তখন আগুনের তাপে ঘামছি। নুন ঠিক হলো কিনা, মাছটা ঠিক মতন ভাজা হলো কিনা, শেষ পাতে চাটনিটা মিষ্টিটা হলো কিনা, এইসব চিন্তায় আমাদের মাথা ঘোরে। আসলে বাঙালি মানেই তো খাবার দাওয়া, আর সেই খাওয়া দাওয়ার দায়িত্ব যখন আমাদের উপরে থাকে, তখন দায়বদ্ধতাটা অনেকটা বেড়ে যায়। এখন রাত গভীর, সবাই বাড়ি ফিরে গেছেন, হয়তো আরামে ঘুমোচ্ছেন। আর আমরা আমরা এখন গুছিয়ে নিচ্ছি আমাদের সংসার। এই হাঁড়ি কড়া ডিশ চামচ এরাই তো আমাদের সারাদিনের সঙ্গী। ক্লান্তিতে শরীর ভেঙে আসতে চায়, কিন্তু যখন মনে পড়ে কেউ একজন খাওয়ার পর বলে গেছেন, দাদা রান্নাটা দারুণ হয়েছে, পরিবেশনাটা খুব ভালো হয়েছে, তখন সেই এক চিলতে কথাতেই সব ক্লান্তি ধুয়ে যায়। ওটাই আমাদের আসল পরিশ্রমিক। অনেকে জিজ্ঞেস করেন, সারা জেগে এই খাটনি কেন? আসলে এটা শুধু পেশা নয়, এটা একটা নেশা। মানুষের তৃপ্তি ভরা মুখ দেখার নেশা। ভিডিওতেও যে শান্ত পরিবেশ দেখছেন, এটা আমাদের আত্মতৃপ্তির সময়। এই 4 মিনিটে আমি আমাদের সেই না বলা গল্পগুলোই শোনাতে চেয়েছি, যা সাধারণত কেউ দেখে না। রাত ফুরিয়ে আসবে, আবার কাল নতুন কোনো ভেন্যু, নতুন কোনো আয়োজন। আমরা আবার তৈরি হব কারোর পাত সাজিয়ে দিতে। ভালো থাকবেন সবাই। আমাদের এই পেছনের কারিগরদের কথা মনে রাখবেন। আর এই রকম কাজ আমরা করে থাকি, এটা অনেকে অনেক রকমের কথা বলে, কিন্তু এটা শুধুমাত্র ওই যে বললাম, আমাদের যে এটাকে আমরা শুধু কাজ হিসেবে দেখি তা কিন্তু নয়। এটা আমাদের একরকম নেশা। এতগুলো ছেলে এই সারা রাত জেগে কাজ করছে, সত্যি এটা কিন্তু একটা নেশার মতনই। সমস্ত কিছু গোছানোর পরে যখন রাত্রে বাড়ি গেলাম, বাড়িতে গিয়ে দেখলাম 3টে বাজে। তো ঠিক আছে, জীবনটা এমনই, চলতে থাকুক সবার জীবন, সুখে থাকুক সবাই, যে যার কাজ সে তা করতে থাকুক, কোনো কাজই ছোট নয়, অন্তত আমি তো মনে করি। তো সবাই একটু সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।